আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অতিরিক্ত কলা খেলে শরীরে বাসা বাঁধতে পারে যেসব রোগ। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। কলা খেলে শরীর ভালো থাকে, এমন কথা অনেক পুষ্টিবিদরা বলে থাকেন। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম আছে। কলা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। পুষ্টির ঘাটতি হলে অথবা শরীর দুর্বল হয়ে পড়লে কলা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। অনেকে স্বাস্থ্য ভালো রাখতে অতিরিক্ত কলা খেয়ে ফেললে উল্টো বিপদ বাড়বে। বেশি কলা খাওয়ার পরিণতি কি হতে পারে তা জানান বিশেষজ্ঞ পুষ্টিবিদরা। কলা খুবই উপকারী ফল, তবে দিনে 2টি বা 3টির বেশি খাওয়া ঠিক নয়, এমনটি জানিয়েছেন বিশেষজ্ঞ পুষ্টিবিদ। তার মতে ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম, ফাইবার সমৃদ্ধ কলা খেলে শরীরে শক্তি বাড়ে। একটি কলা থেকে 65 কিলো ক্যালোরি পাওয়া যায়। তাছাড়া একটি মাঝারি মাপের কলায় থাকে 0.1 গ্রাম ফ্যাট, 1 গ্রাম প্রোটিন, 16.2 গ্রাম কার্বোহাইড্রেট, 264 মিলিগ্রাম পটাশিয়াম এবং 1.1 গ্রাম ফাইবার। তাই দিনে 2 থেকে 3টি কলা খেলেই যথেষ্ট, তবে অবশ্যই শরীরের অবস্থা বুঝে খেতে হবে। এর বেশি রোজ খেলে শুরু করলে নানাবিধ শারীরিক সমস্যা শুরু হতে পারে। বেশি কলা খেলে যেসব সমস্যা হতে পারে, যেমন ওজন বাড়বে। কলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা মেদ ঝরাতে সাহায্য করে, তবে বেশি কলা খেতে শুরু করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়বে, তখন ওজন কমার বদলে বাড়তে শুরু করবে। কলাতে শর্করাও থাকে প্রচুর পরিমাণে, তাই বেশি কলা খেলে পেট বা কোমরের মেদ বাড়তে বাধ্য। ভোগাবে কোষ্ঠকাঠিন্য। কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্টার্চ, আর এই উপাদান কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে। কলাতে ট্যানিক অ্যাসিড আছে, যা বেশি পরিমাণে শরীরে ঢুকলে হজমের সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিবিদরা বলেন, যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারা দিনে 2টির বেশি কলা খাবেন না। ডায়াবেটিসের রোগীরা মেপে খান। কলার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স উপরের দিকেই, এত বেশি মাত্রায় শর্করা রয়েছে। প্রতিদিন প্রচুর পরিমাণে কলা খেলে রক্তের শর্করা মাত্রা বাড়তে পারে। ডায়াবেটিসের রোগীদের তাই প্রতিদিন কলা খেতে বারণ করা হয়। হাইপার ক্যালেমিয়া। প্রতিদিন কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় হাইপার ক্যালেমিয়া বলে। এই রোগে আক্রান্ত হলে কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। কিডনির সমস্যা থাকলে কলা খাওয়া উচিত নয়। তাছাড়া প্রয়োজনের অতিরিক্ত পটাশিয়াম শরীরে ঢুকলে পেশি ও স্নায়ুর ক্ষতি হতে পারে। মাইগ্রেনের সমস্যা। কলাতে টাইরামাইন নামে এক ধরনের যৌগ থাকে, যা বেশি মাত্রার
শরীরে গেলে মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কলা না খাওয়াই ভালো। হ্যালো বন্ধুরা, একটি বিষয় জানা ভালো, কলাতে প্রচুর পরিমাণ শক্তি রয়েছে বা কলা উপকারী, কিন্তু অতিরিক্ত কলা খেলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। আল্লাহ হাফেজ।